নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। তার জন্য প্রথমে আমটাকে আমি সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে মিক্সির বাটির মধ্যে শুকনো লঙ্কা আর চিনি দিয়ে আমটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ পেস্টটা। এবার একটু কড়াইয়ে দিয়ে হালকা হিটে একটু নেড়েচেড়ে নেব। একদম মিডিয়াম হিটে একটু নেড়েচেড়ে নেব, তাহলে কড়াইয়ে লেগেও ধরবে না আর বেশ ভালো মতন একটু গাঢ় হয়ে যাবে। তাহলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে। এরকম ভাবেই আমি বানাবো। এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, কারণ বাড়িতেই বানাচ্ছি যেহেতু। আর ফুড কালার খাওয়া উচিত নয় বা স্বাস্থ্যের পক্ষে ভালোও নয়, এই জন্য আমি কোনো ফুড কালার ব্যবহার করব না। তারপর একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে এবার 2-3 দিন রোদ্রে দিয়ে দেব। 2-3 দিন রোদ্রে দেওয়ার পর বেশ ভালো মতন কিন্তু থালা থেকে উঠে যাবে। দেখুন 2-3 দিন পর আমি তুলে নিচ্ছি। কি সুন্দর থালা থেকে একাই কিন্তু উঠে যাচ্ছে। শুধু কাঁচা আমের কালারটাই আসেনি, খেতে কিন্তু সম্পূর্ণ একই রকম স্বাদ। খেতে কিন্তু টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। এখানটায় একটু হাত পড়ে গেছিল, ওই জন্য এরকম হয়ে গেছে। অর্ধেক শুকনোর পরে একটু হাত পড়ে গেছিল, এই জন্য এরকম হয়ে গেছে। ওটাতে কিছু হবে না, আমি ঠিকভাবে কেটে নেব। কি সুন্দর উঠে গেল, দেখলেন তো? আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব, সবার প্রথমে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।